আসসালামু আলাইকুম। বীজ ডিম চেনার উপায়। বীজ ডিম কি এটা অনেকেই জানে না। সবাই জানে ডিম, আর ডিম থেকে বাচ্চা হয়। আসলে ডিম থেকে বাচ্চা হয় না। ডিম হলে যে বাচ্চা হবে এটা ভুল কথা। আপনাকে বীজ ডিম চিনতে হবে। বীজ ডিম কীভাবে হয়? আপনার প্রতিটা 6 থেকে 7টা ডেগে মুরগিতে একটা মোরগ থাকলে তার পার্সেন্টটি একটু বেশি হবে বীজ ডিমের। তো দর্শক, বীজ ডিম অনেকেই চিনে না। সবাই মনে করে ডিম বসালে বাচ্চা হয়, এটা ভুল কথা। 12 ডিম থাকে। বীজ ডিম চিনতে হলে তার কিছু হিন্টস থাকে, সেই হিন্টসগুলো আপনার সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দর্শক, আপনারা সর্বপ্রথম একটা মোবাইল নেবেন, আর মোবাইলে ফ্ল্যাশ লাইট ওপেন করবেন। আর সবথেকে একটা গোপন কথা, অনেকে এটা শেয়ার করে না। আপনার ডিম যেই সাইডে সুসলি থাকে সেই সাইডটা ফ্ল্যাশের উপরে বসাবেন, আর যেটা আপনার উষার সেটাকে আপনারা নজর করবেন এবং দৃষ্টি রাখবেন, কারণ সেখানে আপনার সেই হিন্সটা থাকবে। আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে ক্লিয়ারলি আপনাকে বলার চেষ্টা করব। এটা কিন্তু আপনার বীজ ডিম না। বীজ ডিম আপনারা যখন লাইটের উপরে বসাবেন তখন আপনারা বুঝতে পারবেন। আর আরেকটা কথা, আপনারা অন্ধকারে কিন্তু চেক করবেন, আলো হলে হবে না। অন্ধকার ফ্ল্যাশটা জ্বলে উপরে ডিমটা রাখলে আপনারা ভালো হবে। অনেকেই না বুঝে ডিম বসাই দেন 20টা, তার মধ্যে বাচ্চা উঠে 4টা, তাহলে সব ডিম নষ্ট হয়। তো এটার পাশাপাশি আপনাদের ডিম ক্যান্ডেলিং করা আমি শেখাবো। ক্যান্ডেলিংয়ের অর্থটা কী সেটা আমি জানবো। যদি আপনার ক্যান্ডেলিং কীভাবে করতে হয় এটা জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি একটা ভিডিও বানাই আপনাদের মাঝে শেয়ার করব। তো দর্শক, আপনাদের বীজ ডিমটা দেখাবো। এইটা একটু ভালো করে বুঝেন। হ্যাঁ, এটা বীজ ডিম। এটা মাথার চান্দির উপরে দেখেন একটা হালকা কালো কালো একটু গোল আকৃতি। এটা একটু কম বোঝা যাচ্ছে, কিন্তু এই যে বোঝা যাচ্ছে, দেখেন এটা বীজ ডিম। আমি তারপর একটু ভালো করে দেখছি। হ্যাঁ, আপনার চ্যাপ্টা আকারে দেখছি এই কারণে যে অনেক সময় আপনার ওর ভেতর আপনার একটা রক্তের একটা রেণু থাকে। এটা বীজ ডিম উপরে। আর পরেরটা দেখব। যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের আমি জানাবো ভালো করে। এটা বীজ ডিম। এটা মাথার উপর দেখেন একটা কালো একটা দাগ আছে, একটা মানে টিকলি, ছোটো বাচ্চাদের মাথায় যে টিকলি দেয় না, সেরকম টিকলি। দেখেন এটা বীজ ডিম। বীজ ডিম চেনার এটা উপায়। হ্যাঁ, আপনার বীজ ডিম যত ভালো চিনবেন বা জানবেন, আপনার বাচ্চার পার্সেন্টেজ একটু বেশি পাবেন। অনেকে আছে না চিনে বসান, তাতে আপনার অনেক ক্ষতিগ্রস্ত হন। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই আপনারা এরকম ধরনের তথ্য পেয়ে থাকবেন। অনেকেই জানেন না বিভিন্ন ধরনের মেডিসিন কোনটা করলে কি হয়। হ্যাঁ, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি কিন্তু পরীক্ষা করেই ডিম বসাই। হ্যাঁ, এটাকে আপনার বসায়, এটা আপনার বীজ ডিম। এটা বীজ ডিম। এটার ওই মাথার দিকে আপনার এটা বীজ ডিম দেখাচ্ছে। আমি একটু ভালো করে চেক করতেছি যে আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। যখন আপনার লম্বা দেখাবে না, তখন আমি পাতাল করে ভিতরে দেখি যে আপনার ব্লাড আছে কিনা, বা একটা রক্তের মতো একটা গাঢ় যদি কিছু থাকে, তাহলে মনে করতে হবে এটা বীজ ডিম। ঠিক আছে? যদি আপনার বুঝতে কষ্ট হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে আপনাদের এই হিন্টসগুলো বলে দেব। তো এইভাবে যখন আপনারা এই বীজ ডিম কাঙ্ক্ষিতভাবে আপনারা যাচাই বাছাই করবেন, তখন আপনারা বাচ্চাটা ঠিকভাবে পাবেন। এই ভিডিওটা আপনারা দেখেন ক্লিয়ারলি, বীজ ডিমটা কত সুন্দর বোঝা যাচ্ছে যে একটা গোল একটা ছোটো বাচ্চাদের মাথায় যে টিকলি দিয়ে থাকে না, এরকম একটা টিকলির মতো দেখা যাবে। এটাই আপনার বীজ ডিম। তো দর্শক, এইভাবে আপনারা ডিম বসাবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা বাচ্চার পার্সেন্টেজ একটু বেশি পাবেন। তো এরকম ধরনের ভিডিও আপনারা যদি পেতে থাকেন, তো অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবার উপকার হয়। সবাইকে ধন্যবাদ।